আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব লটকা শুটকি ভুনা। তো চলুন মজাদার এই লটকা শুটকি ভুনার রেসিপিটা দেখে আসি। এজন্য এখানে আমি কক্সবাজারের লটকা শুটকি নিয়ে নিয়েছি। আর লটকা শুটকি অবশ্যই একটু ফ্রেশ দেখে ভালো দেখে কিনতে হবে। লবণ কম লটকা শুটকিগুলো ওইগুলো বেশি ভালো হয়, বেশি লবণ মাখানো শুটকিগুলো ভালো হয় না। এখন লটকা শুটকিগুলোকে আমি কুটে নিব। আর লটকা শুটকিগুলোর মাথা, লেজ, তারপর সাইডের যে পাখনাগুলো আছে এগুলো সব কেটে ফেলেছি আমি। এই শুটকিগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এখন লটকা শুটকিগুলোকে আমি খুব সুন্দর করে চুলাতে ভেজে নিব। আর শুটকি অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে শুটকির থেকে খুব সুন্দর ঘ্রাণ আসে। এখন শুটকিগুলো ভাজা হয়ে গেছে। এই কড়াইয়ের ভিতরে আমি এখন দিয়ে দেব অল্প একটু পানি। আর পানিটা আমি ফুটানো পানি দিচ্ছি না, নর্মাল কলের পানি আমি দিয়ে দিব। এখন জাস্ট এই পানিটা দিয়ে আমি শুটকিটাকে একটা বলক দিয়ে নিব, তাহলে শুটকির ময়লাটাও পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু শুটকির মাংসগুলোকে আমি বেছে নিব, তাহলে আমার বাঁচতেও সুবিধা হবে। এখন একটা বলক চলে আসছে, আর দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু খুব সুন্দর ময়লা ভেসে উঠেছে। এখন চুলাটা অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কমপক্ষে 20 মিনিট। 20 মিনিটের ভিতরে শুটকিগুলো খুব সুন্দর সফট হয়ে আসবে। এখন 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর শুটকিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে। এখন এই ময়লা পানিটা আমি ফেলে দেব, আর খুব ভালো করে 5 থেকে 6 বার এই শুটকিগুলোকে আমি ধুয়ে নেব। কারণ শুটকির ভিতরে প্রচুর পরিমাণ ময়লা থাকে আর বালি থাকে। এই জন্য এখন খুব ভালো করে শুটকিগুলো একদম ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছি। এখন শুটকিগুলোকে আমি বেছে নিব। শুটকির ভিতরে, এই লটকা শুটকির ভিতরে একটা শুধু লম্বা কাঁটা থাকে, সেই কাঁটাটা আমি বের করে ফেলে দিব। আর শুটকির যে মাছগুলো, সেই মাছগুলো আমি আলাদা করে রেখে দিব। এই যে মাঝখানের এই কাঁটাটা, এটা আমি ফেলে দিব। এখন প্রত্যেকটা শুটকি আমি এভাবে করে বেছে নিতে হবে। সবগুলো শুটকি মাছ আমি বেছে নিয়েছি। আজকে আমার এই পরিমাণের মাছ বের হয়েছে লটকা শুটকি থেকে। এখন এই শুটকিটাকে আমি খুব সুন্দর করে ভুনা করে নিব। আর আমার লাগবে পেঁয়াজ আর রসুন। শুটকিতে কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি প্রয়োজন, আর যেহেতু আমি ভুনা করব। এখন কড়াইতে দিয়ে দেব তেল। তেলটাও কিন্তু একটু বেশি দিতে হবে শুটকিটা ভুনা করার জন্য, এই জন্য পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে পরে এখন পেঁয়াজ আর রসুন একসাথে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আর শুটকির পরিমাণ অনুযায়ী পেঁয়াজ আর রসুন নিতে হবে। যেহেতু শুটকির মাছ আমার বেশি পরিমাণ ছিল, তার জন্য কিন্তু পেঁয়াজ আর রসুনও আমি বেশি পরিমাণে দিয়েছি। আপনারা আন্দাজ বুঝে পেঁয়াজ আর রসুন দিয়ে নেবেন। এখন খুব সুন্দর করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে। বেশি একেবারে লাল করে ভাজতে হবে না, জাস্ট পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর সফট হয়ে আসলেই হয়ে যাবে। পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর সফট হয়ে আসছে। এখন লটকা মাছগুলো যে আমি আগে থেকে বেছে রেখেছিলাম, সেই মাছগুলো পেঁয়াজ রসুনের উপরে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে এই শুটকি মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব বেশ কিছুক্ষণ। প্রায় এই শুটকি মাছটাকে আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু একটু লাল লাল চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন টমেটোটা দিয়ে আবারও ভেজে নেব। টমেটোটা পুরো গলা পর্যন্ত আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। টমেটোটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একেবারে মিশে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে আদা ও রসুন বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণের আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে আদা ও রসুন বাটাটাকেও এটার সাথে ভালো করে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন মরিচ আর হলুদটাকে খুব ভালো করে এই শুটকির সাথে পেঁয়াজের সাথে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। শুটকিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে যাবে। আমি কিন্তু এটা পুরোটা ভুনা ভুনা করব। যতটুকু পানি দিয়েছি এটা আমি আবার শুকিয়ে ফেলবো। এখন জাস্ট এই পানিটা দিচ্ছি মশলাগুলো খুব ভালোভাবে কষানোর জন্য। আর শুটকিটাও যেহেতু তখন কাঁচা ছিল, জাস্ট একটা বলক দিয়ে অফ করে দিয়েছিলাম শুটকিটাও ভালোভাবে রান্না হওয়ার জন্য। এখন একদম চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে একটু পরপর নাড়াচাড়া দিয়ে শুটকিটাকে আমি পুরো ভুনা করে নিব।
এখন দিয়ে দেব সবার লাস্টে লবণ, কারণ শুটকিতে কিন্তু লবণের পরিমাণটা বেশি থাকে, তাই আমি একবারে লাস্টে দিচ্ছি পরিমাণটা টেস্ট করে যে কতটুকু লবণ প্রয়োজন। একদম সামান্য একটু লবণ দিয়েছি, তাতেই কিন্তু পুরো আমার শুটকিটা ব্যালেন্স হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি গ্রানের জন্য কয়েকটা কাঁচামরিচ। এখন আবারও নাড়াচাড়া দিয়ে কাঁচামরিচগুলোকেও সিদ্ধ করে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট আমার রান্না করার পরে শুটকিটাকে এখন পুরোপুরি ভাজা ভাজা ভুনা ভুনা করে নিয়েছি। আর এটা আপনারা যতটুকু পছন্দ অতটুকুই ভাজা ভাজা করে নেবেন, কারণ এই শুটকিটা কিন্তু ভাজা ভাজা করে খেতেই মজা। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। শুটকিতে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। ধনিয়া পাতাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে শুটকিটা আমি নামিয়ে নিব। লটকা শুটকি ভুনাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন লাগলো বলুন তো লটকা শুটকি ভুনার রেসিপিটা? এই লটকা শুটকি ভুনাটা এতটাই মজা, সাদা ভাতের সাথে বা খুদের ভাতের সাথে এই লটকা শুটকি ভুনা হলে আর অন্য কোনো ভর্তার কিন্তু প্রয়োজনই হবে না। আল্লাহ হাফেজ।